এখানে হলো রূপ অভিসার, মানে অভিসার মানে যাত্রা করা, গমন করা, কিন্তু আমরা যাত্রা করব না। অভিসার মানে যাত্রা করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটার নাম হয়েছে কিন্তু অভিসার। এখানে কিন্তু এই রূপের মাধ্যমে আমরা যাত্রা গমন করব না, শুধু রাধারানী আক্ষেপ করে বা নাগরী আক্ষেপ করে তার মনের কথাগুলো অন্য নাগরীর কাছে খুলে বলবে। হরিবল ভক্তগণ, এখন মায়েরা ভক্তগণ হরিবল লোক ঝরা দে। আমরা জল ভরতে যাই কোন সময় গো? আমরা জল আনতে যাই কোন সময়? সারাদিন কিন্তু আমরা জল আনতে যাইনি, একটু কথা বলেন না গো। আমরা জল আনতে সারাদিন যাইনি না, জল আনতে যাই দুইটা সময় আছে, হয়তো কেউ যায় সকালবেলা আর না কেউ যায় সন্ধ্যাবেলা। বেলি অবসান, বেলি অবসান বলতে আমরা কি বুঝি? বেলি অবসান বলতে আমরা বুঝি সন্ধ্যাবেলা। কেউ কেউ জল আনতে যায় সন্ধ্যাবেলায় আর কেউ কেউ জল আনতে যায় সকালবেলায়। এই যে কথাগুলো আমরা বলছি এগুলো হলো বেলি অবসানের কথা। আজকে বিষ্ণুপ্রিয়া গেলেন জল ভরিবার জন্য। কিসের জল? এটা কিন্তু খাবারের জল নয়, রান্নাঘরের জল নয়। এই জলটা হইছে পিতার বিষ্ণু মন্দিরের জল। বিষ্ণুপ্রিয়ার পিতা হলেন সনাতন মিশ্র, একজন বিষ্ণু ভক্ত। তাই পিতার বিষ্ণু মন্দিরের জল আনিবার জন্য গেলেন সুরধনির তীরে, আর আমার মহাপ্রভু গেলেন গঙ্গা স্নান করিবার জন্য সুরধনির তীরে। সাক্ষাৎ হলো কোন জায়গায়? সাক্ষাৎ হলো সুরধনির তীরে। এখন আমার মহাপ্রভু যখন গঙ্গা স্নান করছেন, বাবা আমার মহাপ্রভু সারা দেহ ছিল জলের ভিতরে আর বদনটা ছিল জলের উপরে। যখন বিষ্ণুপ্রিয়া জল ভরতে গেল কাঙ্কের কলসি নিয়া, কাঙ্কের কলসি নিয়া জল ভরতে গিয়া দেখে সোনার একটি কমল ভেসে ভেসে যাচ্ছে। সোনার কমল মানে কি? পদ্ম ফুল। পদ্ম ফুলের নাম হয়েছে সোনার কমল। কমল এমন সময় সূর্য অস্ত যাচ্ছে, আর ওই সূর্যের অস্তকান আমার মহাপ্রভুর বদনে পড়েছে। আমার মহাপ্রভুর বদনটা ঝলমল 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 করছে। এখন বিষ্ণুপ্রিয়া জল ভরতে গিয়া দেখে সোনার একটি কমল ভেসে ভেসে যাচ্ছে। কমল মানে পদ্ম ফুল গো। কেউ জল ভরতে গিয়া যদি দেখে সোনার একটা কমল বাসিয়া যায়, পদ্ম ফুল বাসিয়া যায়, তাহলে নজর কোন দিকে যাইব বাবা? নজর কি তা কলসের দিকে থাকবো নি? কোন দিকে যাইব? ও সোনার দিকে। আরে সোনার বাড়ি কত? সোনার বাড়ি কত বা? 1.5 লক্ষ। বাবা রে বাবা, তাহলে 1.5 লক্ষ সোনার বাড়ি আর সোনার কমল বাসিয়া যার পদ্ম ফুল, এই সোনার কলসির দিকে নজর থাকবে না। বিষ্ণুপ্রিয়ার নজর চলে গেল কোন দিকে? সোনার কমলের দিকে। যখন দেখলো সোনার কমল ভেসে ভেসে যাচ্ছে আর ওইদিকে তার কাঙ্কের কলসি কেনা জলে ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু তার কাঙ্কের কলসির দিকে তার নজর নাই, তার নজর চলে গেল সোনার কমলের দিকে। যখন সোনার কমলের দিকে নজর গেল, বিষ্ণুপ্রিয়া সোনার কমল ধরিবার জন্য হাঁটু জলে নামলো। কত জলে নামছে বাবা? সোনার কমল ধরিবার লাগিয়ে নামছে হাঁটু জলে। যখন হাঁটু জলে নামলো, সোনার কমলটি আর একটু দূরে চলে গেল, তার ধরা হলো না। যখন বিষ্ণুপ্রিয়া হাঁটু জলে নামলো, ধরা হলো না, তখন নামছে খমর জলে। এই সোনার কমল ধরিবার জন্য নামছে বাবা খমর জলে। যখন কমর জলে নামলো, সোনার কমলটা আর একটু দূরে চলে গেল, তার ধরা হলো না। ভক্তগণ, প্রথমে নামছে হাঁটু জলে, তারপরে নামলো কমর জলে। যখন কমর জলে নেমে ধরা হলো না, বিষ্ণুপ্রিয়া ছিল তখন তেজি মেয়ে, জিদি মেয়ে, বলছে না সোনার কমল আমি চাই, এই সোনার কমল আমার ধরতে হবে। কি করলো? সোনার কমল ধরিবার জন্য যখন কমর জলে নেমে ধরা হলো না, সোনার কমল দূরে চলে গেল, তখন এই সোনার কমল ধরিবার জন্য এই সোনার কমলের উপর ঝাঁপ দিল। ঝাঁপ মারলো। তখন ঝাঁপ দিতে গিয়া ধরতে গিয়া দেখে সোনার কমল নয়, সে হয়ে গেল সোনার মানুষ। আর ওই সোনার মানুষটিকে দর্শন করে তার কাঙ্কের কলসিখানা জলে ভাসিয়ে দিয়ে এবার খেতে খেতে ঘরে ফিরে পিতার বিষ্ণু মন্দিরের পাশে বসে কাঁদছে। পিতার বিষ্ণু মন্দিরের পাশে বসে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। তখন বিষ্ণুপ্রিয়ার একজন অন্তরঙ্গ সখী, যার নাম হয়েছে কাঞ্চনা। কাঞ্চনা বলছে, ও প্রিয়ে বল গো, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? তুই তো কাদার মেয়ে নয়, তোকে তো আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। আর আই যে তুই গেলে জল ভরিবার লাগি, তো সোনার কলস সোনার যে কলস নিয়ে গেছিস না জল ভরবার লাগিয়া, তো সোনার কুম্ভ কোথায়? কলস কোথায়? আর তুই কাঁদছিস কেন? তোর মনের কথা খুলে বল। এই কথা বলতে গিয়া বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, আমি আজকে জল ভরতে গিয়ে এমন রূপ দর্শন করলাম, যে রূপটি দর্শন করে আমার বলতে যা ছিল আমি সব কিছু এবার হারিয়ে ফেলেছি রে নাগরী। তাই বড় হরিবল। আমার মধ্যে যা ছিল আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমার মধ্যে আমি আর নাই গো। তখন বলছে, তুই কি হারাইলে আর তুই কি দেখলে? এই গিয়ে বলছে, দামিনী দামন দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপক দাম। এগুলো আমরা বুঝছি, অর্থ বুঝছি, ব্রজবুলি ভাষা বুঝছি নি? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপক কথা, ব্রজবুলি ভাষা। এই বলছে, কাঞ্চনা রে, আমি জল ভরতে গিয়ে এমন রূপ দেখলাম, আমার মনে হয় আমি যে রূপ দর্শন করেছি এই রূপের সঙ্গে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো রূপের তুলনা নাই।
তুলনা আসেনি বাবা। আমি যে রূপ দেখছি এই রূপের সঙ্গে কোনো রূপের তুলনা হয় না। তখন বলছে গো বল তুই কি দেখছিস, কি দর্শন করলি আমার কাছে মনে কথা বল। বলছে আমি কি দেখলাম জানিস, শুন আমি যে দর্শন করছি কি শুন। মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়া। মাটিতে সবাই হাত তালি দিয়ে হরি বল। দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়া। মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়া। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়ায়। গো দেখছে নদী আয়না গড়ি দেখছে নদিয়া। ওরে দেখছে নদী আইনা গড়ি দেখছে নদিয়া। দেখছে নদী আয়না গড়ি দেখছে নদিয়া। ওরে দেখছে নদী আইনা গড়ি দেখছে নদিয়া। সোনার চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়া। মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়া। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়ায়। তার যজ্ঞ সূত্র গলে গলায় তুলসীর মালা হেলে আর দুলে। তার যজ্ঞ সূত্র গলে গলায় তুলসীর মালা হেলে আর দুলে। তার যজ্ঞ সূত্র গলে গলায় তুলসীর মালা হেলে আর দুলে। তার যজ্ঞ সূত্র গলে গলায় তুলসীর মালা হেলে আর দুলে। গৌরাই যার প্রাণে চায় তার বদনে হরি বল বলা। গৌরাই যার প্রাণে চায় তার উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল বলা। যার প্রাণে চায় তার বদনে হরি বল বলা। গৌরাই যার প্রাণে চায় তার বদনে হরি বল বলা। সোনার চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়া। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়ায়। হায় গো দেখছে হেন হদি আয়না হেলো হরি দেখছে নদিয়া। ওরে দেখছে হরি নদী বল, আয়না হরি ঘড়ি বল। দেখছে নদিয়া। হায় গো দেখছে হেন হদি আয়না গড়ি দেখছে নদিয়া। ওরে দেখছে নদী আয়না ঘড়ি দেখছে নদিয়া। হায় গো দেখছে নদিয়া। ওরে দেখছে নদিয়া। হায় গো দেখছে নদিয়া। ওরে দেখছে নদিয়ায়। হায় গো দেখছে নদী। আয়না ঘড়ি জয় গুরু হরি বল। নদিয়ায়। দেখছে নদী আয়না ঘড়ি দেখছে নদিয়ায়। সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়ায়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি। সোনার চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়া। বলছে আমি গো অনাগরি যে চাঁদ দর্শন করলাম সুদনির কাঠে গিয়া এমন রূপ দর্শন করলাম, আমি চাঁদ দেখেছি। কি দেখছে? চাঁদ। এমন কাঞ্চনায় করো গো ও বিষ্ণুপ্রিয়া। চাঁদ, চাঁদ কয়টা? চাঁদ কয়টা বা? আমরা সবাই জানি চাঁদ একটা, সবাই জানি চাঁদ একটা, তাই না? একটা যে চাঁদ, ওই চাঁদটা কই থাকে? চাঁদ থাকে গগনে। এখন আমরা সবাই জানি এক চাঁদ গগনে উঠে, আমরা সবাই জানি। ওরে এক চাঁদ গগনে উঠে, আমরা সবাই জানি। তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধ্বনি। ওরে তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনি। তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধ্বনি। এগো তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনি। এক চাঁদ গগনে উঠে, আমরা সবাই জানি। ওরে এক চাঁদ গগনে উঠে, আমরা সবাই জানি। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। আর চাঁদের গাছে চাঁদের পাতা,
চাঁদের কুলো ফলে এমন চাঁদ দেখি নাই গো সুরদনির তীরে আমি এমন চাঁদ দেখি নাই গো সুরদনির তীরে এমন চাঁদ দেখি নাই গো সুরদনির তীরে আমি এমন চাঁদ দেখি নাই গো সুরদনির তীরে চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি এক চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি বসুরাম আনন্দে বলে দেখো না আসিয়া আর বসুরাম আনন্দে বলে দেখো না আসিয়া বসুরাম আনন্দে বলে দেখো না আসিয়া আর বসুরাম আনন্দে বলে দেখো না আসিয়া গো চাঁদ নয় গো শচির সুতো রইয়াছে দাঁড়াইয়া ওর চাঁদ নয় গো সতীর সুতো রইয়াছে দাঁড়াইয়া গো রইয়াছে দাঁড়াইয়া ওরে রইয়াছে দাঁড়াইয়া গো রইয়াছে দাঁড়াইয়া ওরে রইয়াছে দাঁড়াইয়া গো চাঁদ নয় গো সতীর জয় গৌর হরি রইয়াছে দাঁড়াইয়া ওরে চাঁদ নয় গো সতীর সুতো রইয়াছে দাঁড়াইয়া এক চাঁদে গগনে উঠে আমরা সবাই জানি এক চাঁদে গগনে উঠে আমরা সবাই জানি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি ও চাঁদ নয় গো অনাগরি আমি যে সুরদনির ঘাটে দেখলাম চাঁদ নয় শচির সুতো আমি সচিনন্দন গৌর হরিকে আমি দর্শন করে এসেছি সুরদনির ঘাটে হরিবল এই বলছে বাবা দামিনী ধাম দমনরুচি দর্শনে দূরে গেও দর্পকতা লক্ষ্য করুন বক্তব্য আসতে এখানে দুইজন বান্ধবীর মধ্যে কথা হচ্ছে খেয়ে জিতে আর খেয়ে হারে বাবা এখানে আমরা যে লীলাটা পরিবেশন করছি রূপ অনুরাগ মানে গৌর রূপ রূপের বর্ণনা লক্ষ্য করুন এখন কাঞ্চনা বলছে ওগো ও প্রিয় তুই যে বলছিস তোর গৌরের সঙ্গে এই জগতে কোনো রূপের তুলনা হয় না শোন আমি 5টা জিনিসের সঙ্গে তুলনা দিব 5টা মাত্র বেশি নাই এই জগতের এতগুলো নাই মাত্র 5টা বিষয়ের সঙ্গে তুলনা দিব দেখবে যে কোনো একটার সঙ্গে তোর গৌর রূপের মিল হয়ে যাবে তখন বলছে বল দেখি 5টা জিনিস কি কি আমাকে বলতে বল বল দেখি কোনটার সঙ্গে মিলে আমার গৌরের তুলনা কোনটার সঙ্গে মিলে বল তখন প্রথমেই কাঞ্চনা বলছো দামিনী ধাম দামিনী ধাম মানে কি বিদ্যুৎ দামিনী ধাম মানে বিদ্যুৎ বিদ্যুতের মালা আকাশ যখন বিদ্যুৎ চমক দেয় এই বিদ্যুতের নাম হচ্ছে দাম দামিনী দামিনী আর ধাম অর্থাৎ দড়ি বা রশি যাকে এখানে মালা বলা হয়েছে ভক্তগণ বলছে বিষ্ণুপ্রিয় বলছে কাঞ্চনা রে এবার কাঞ্চনা বলছে শোন প্রিয়ে যখন আকাশে বিদ্যুৎ চমক দেয় তখন অন্ধকার কি হয় বাবা অন্ধকার আলো হয় না অন্ধকার দূর হয় না চমক যখন মারে তখন কি তা হয় দেখা যায় চেহারা দেখা যায়নি একটু সময় পরে পলকে লাগে দেখা যায় না যে অন্ধকার দূর হয়ে যায় গো এই জন্য আমি বলছি শোন প্রথমেই আমি এই বিদ্যুতের সঙ্গে আকাশের যে বিদ্যুৎ চমক দেয় এই বিদ্যুতের সঙ্গে তোর গৌরের তুলনা করলাম যখন বিদ্যুৎ চমক দেয় অন্ধকার দূর হয়ে যায় তেমনি তোর যখন কলির গৌর হরি যখন উদয় হয়েছে তখন কলির অন্ধকারটুকু দূর হয়েছে নি তাই গৌর হরি বল জয় রাধে তাহলে মিলে যাবে এবার কাঞ্চনা বলছে মিলে যাবে আর বিষ্ণুপ্রিয়া বলছে কি জানো ওগো মিলে না 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 বিদ্যুতের সঙ্গে রূপ মিলে না মিলে না ওরে বিদ্যুতের সঙ্গে রূপ মিলে না মিলে না ওগো বিদ্যুতের সঙ্গে রূপ মিলে না মিলে না ওরে বিদ্যুতের সঙ্গে রূপ মিলে না মিলে না বলি বিদ্যুতের সঙ্গে রূপ মিলে মিলে না মিলে না ওরে বিদ্যুতের তাই গৌর হরি রূপ মিলে না মিলে না বিদ্যুতেরই সঙ্গে রূপ মিলে না মিলে না মিলে না মিলে না বিষ্ণুপ্রিয়া বলছে মিলে না বলে কেন মিলে না কোন জায়গায় মিলে না তুই আমার বলিয়া দে তখন বিষ্ণুপ্রিয়া বলছে শুনবো ও কাঞ্চনা গরম হইস না আস্তে আস্তে আমার কথাগুলো শুন গরম হইলে কিন্তু বুঝতে হয় নাই কথাগুলো শুনতে হইলে আস্তে আস্তে শুনলাম ভাই মিলে না কেন বল বলছে মিলে না একটা কারণে বলে কোন কারণে আকাশে যখন বিদ্যুৎ চমক দেয় ওই বিদ্যুৎ চমকের সঙ্গে বজ্রাঘাত হয় না বজ্র পড়েনি বিদ্যুৎ যখন চমক দেয় আকাশে তখন অনেক জায়গায় বজ্রাঘাত হয় না আর আমার গৌর হরি যখন চমক দেয় কোন জায়গায় যদি বজ্রাঘাত লুক থাকে
আমার গৌর হরি কৃপার ফলে চমকের ফলে সে বজ্রাঘাত থেকে মুক্তি পেয়ে যায়। নিতাই গৌর হরি বল জয় রাধে। এই জন্য বলছি বিদ্যুতের সঙ্গে তুলনা দিস না, তার সঙ্গে গৌরের তুলনা জগতে হয় না। খাইছনা কিন্তু একটা দাঁড়িয়ে গেছে পয়লা আসছে না, পাঁচটা তুলনা লক্ষ্য, একটা দাঁড়িয়ে গেছে গো, বলছে আচ্ছা মিলছে না বলা কথা। এখন কোনটা? সোন কুসুম। সোন কুসুম মানে একটা ফুলের নাম হয়েছে সোন কুসুম ফুল। বলছে সোন প্রাতর অরুণ সন্তাপ। প্রাতর অরুণ মানে কি বাবা? অরুণ কারে হয়? সূর্য। সূর্য নাম অরুণ নাইনি, অরুণ। কি কি সঙ্গে তুলনা করলো লেখো? একটা হইলো সূর্য, একটা হয়েছে চাঁদ, আর একটা হয়েছে আকাশের বিদ্যুৎ, আর আরেকটা হয়েছে বাবা দেখুন যার সঙ্গে তুলনা জগতে হয় না, সোন কুসুম একটা ফুল। হ্যাঁ, এই পাঁচটা বিষয়ের সঙ্গে তুলনা করছে। প্রথম গেছে কিনটা বিদ্যুৎ, বলছে তুলনা হয় না, মিলছে না। এরপরে কি বলছে? দামিনী দাম দমন রুচি দর্শনের দূরে গেও দর্পকর দাম। সোন কুসুম। সোন কুসুম মানে কি? একটা ফুলের নাম হয়েছে সোন কুসুম। বলছে শুনবো, এই সোন কুসুম ফুলটা দেখতে যে সুন্দর, তোর গৌর হরি দেখতে তেমন সুন্দর। এই জন্য বলছি এই ফুলের সঙ্গে তোর গৌরের তুলনা হয়ে যাইব। এবার বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, ওই ফুলের সঙ্গে আমার গৌরের তুলনা হয় না। বলে কেন হয় না? বলে শুন গো, ফুলের মধ্যে সুগন্ধি ফুল যেটা, এই ফুলের মধ্যে কাঠা থাকে, ফুকা থাকে, থাকে নি? ফুলে কি কি থাকে বাবা? ফুলে সুগন্ধি ফুল যেটা দেখো এই ফুলের মধ্যে খাটা থাকে, আবার কি থাকে? ফুকা থাকে। কিন্তু আমার যে গৌর ফুল, এই ফুলে কোনো খাটা নাই গো, আর ওই ফুলে কোনো ফুকা নাই। নিতাই গো হরি বল জয় রাধে। এই জন্য বলছে মিলে না, ফুলের সঙ্গে তোর গৌরের তুলনা হয় না। এখন বিষ্ণুপ্রিয়া বলছে আমি দুইটার সঙ্গে তুলনা দিলাম, মিললো না। তাহলে ঠিক আছে, আর একটা তুলনা দেই। কোনটা? পাতর অরুণ সন্তাপ মানে সূর্যের সঙ্গে আমি তুলনা করলাম। সূর্য দেখবেন ভক্তগণ, অন্ধকার দূর হয় কোন সময়? অন্ধকারটা দূর হয় রাত্রি কখন কাটে? আমরা যে সকাল হয়েছে আমরা কখন বুঝি বাবা? যখন আকাশে, যখন পূর্বাকাশ, যখন চাঁদের উদয় হয়, তাই না? চাঁদ না, যখন সূর্য উঠে তখন আমরা বুঝতে পারি যে এবার রাত্রখানি কি হয়েছে, রাত্র কেটে গিয়ে আবার দিন আসছে। এই তো যখন সূর্য যখন আলো দেয় তখন আমাদের অন্ধকারটুকু দূর হয়ে যায়। বলছে ওগো সূর্যের সঙ্গে তোর গৌরের তুলনা দিলাম। এবার বিষ্ণুপ্রিয়া বলছে ওগো সূর্যের সঙ্গে আমার গৌরের তুলনা দিলে ওগো মিলে না, মিলে না, মিলে না, মিলে না, মিলে না, মিলে না, ওরে মিলে না, মিলে না। সূর্যের সঙ্গে গৌরূপ মিলে না, মিলে না, ওরে সূর্যের সঙ্গে গৌরূপ মিলে না, মিলে না। সূর্যের সঙ্গে গৌরূপ মিলে না, মিলে না, ওরে সূর্যের সঙ্গে গৌরূপ মিলে না, মিলে না। বলি সূর্যের সঙ্গে গৌরূপ ওরে মিলে না, মিলে না। সূর্যের সঙ্গে গৌরূপ মিলে না, মিলে না। সূর্যের সঙ্গে গৌরূপ মিলে না, মিলে না, মিলে না, মিলে না। বলে কেন মিলে না? সূর্যের সঙ্গে আমার গৌরূপের তুলনা হয় না গো, ও নাগরী। কেন তুলনা হয় না জানিস? একটা কারণে, অরুণ সন্তাপ। সূর্য যখন উদয় হয় বাবা, সূর্য কি দেয়? আলো দেয়। আলোর সঙ্গে কি দেয়? আলোর সঙ্গে একটা জিনিস দেয় বাবা, চৈত্র মাস, বৈশাখ মাস আর ধান কাটতে গেলে বুঝবাই কিতা দে? আলোর সঙ্গে কিতা দে? তাপ। তাপ দে না? বলছো গো তোর সূর্য যখন পূর্বাকাশে উদয় হয়, ওর সামনে বৈশাখ মাস আর দে ভাই, জ্বালা বোঝা যাইব কত যন্ত্রণা। সূর্যের তাপ, আলোর লোকের তাপ দে। কিন্তু আমার গৌর হরি যখন উদয় হয়, আমার গৌর হরি কোনো তাপ নাই। আমার গৌর সূর্যের মধ্যে কোনো তাপ নাই গো, শুধু আলো, এখানে কোনো তাপ নাই। এজন্য বলছে সূর্যের সঙ্গে আমার গৌরের কোনো তুলনা হয় না। তাই গৌর হরি বল জয় রাধে। বলে ঠিক আছে গো, তাহলে তিনটার সঙ্গে যখন মিললো না, আমি আরেকটা বলি। বলে কি বল? সাদের সঙ্গে তুলনা করলাম। সাদে তো আর তাপ নাই। সাদে তাপ আছে নি বাবা? সাদে তো কোনো তাপ নাই, সাদে শুধু খালি আলোই আছে। হ্যাঁ, তাহলে আমি সাদের সঙ্গে তুলনা করলাম, সাদের সঙ্গে মিলে যাবে। সাদে তাপ আছে নি গো? সাদের মধ্যে তাপ নাই, খালি আলো আছে। আচ্ছা তুই তো কথা সূর্যের সঙ্গে মিলতো না, এখানে সূর্যের তাপ আছে, এই জন্য মিলছে না। আমি মানছি মিলছে না, কিন্তু এবার ছাদের সঙ্গে তো আর মিলে যাবে। বলছে না গো ও কাঞ্চনা, মিলে না, মিলে না, মিলে না, মিলে না, মিলে না, মিলে না। সন্ধ্যে সন্ধ্যে সূর্যের এবার মিলে না, মিলে না। সূর্যের তাপ মিলে না, মিলে না। ও ছাদের সঙ্গে গৌরবের তাপ মিলে না, মিলে না। ওরে তাদের সঙ্গে গৌরূপ মিলে না, মিলে না। বলি মিলে না, মিলে না, ওরে মিলে না, মিলে না। ও মিলে না, মিলে না। ওরে মিলে না, বলি ছাদের সঙ্গে গৌরী রূপ হরি বল, মিলে না, মিলে না। ওরে চাঁদের সঙ্গে গৌরী রূপ
কাঞ্চনা রে ও কাঞ্চনা, কেন মিলে না তুই আমায় বল কাঞ্চনা। সাদের তো তাপ নাই রে, খালি আলো আছে, মিলে না কেন? এবার বলছে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা গো শুন, কেন মিলে না জানিস? শোন, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। আসেনি? আকাশের চাঁদের কলঙ্ক আছে কিন্তু নদিয়ার চাঁদের কলঙ্ক নাই। আকাশের চাঁদের কলঙ্ক কি বাবা? আকাশের যে চাঁদ, এই চাঁদের কলঙ্ক কি? লক্ষ্য করো, আকাশের চাঁদের কলঙ্ক কি? আকাশের চাঁদ বিয়া করছে কয়টা? কয়টা বিয়া করছে? 27টা। আকাশের সাথে বিয়া করছে কয়টা? 27টা বিয়া করছে, 27টা। এই যে মাঘ ফাল্গুন যার খেরোর একটাও জুটেন না, আর বেটা এগুলো 27টা। হ্যাঁ, এখন এই যে 27টাতে বিয়া করছে আকাশের চাঁদ, এতগুলো কন্যা কই পাইলো হরিব? দক্ষ রাজের ছিল 63 জন কন্যা। এই 63 জন কন্যার মধ্যে চাঁদে করছে 27, কষ্টম মুনি 17, দেবের দেব মহাদেব 11, আর যমরাজ তাই নগমরাজ তাই করছে 8। এইগুলো 63 জন। আচ্ছা, এখন চাঁদের কলঙ্ক কি? বলছে চাঁদের কলঙ্ক কি জানিস? দেখবা চাঁদের গায়ে খালা খালা দাগ আছে, দেখছো নি? চাঁদের গায়ে যে খালা খালা দাগ আছে, যেদিন চাঁদের দিকে তাকাইবা আমার কথা লোকে মিলাইবা, যে বেটায় যে কইলো যে চাঁদের গায়ে খালা খালা দাগ আছে, আসাও নি বাইরে দেখবা রে বাবা চাঁদের গায়ে খালা খালা দাগ আছে। এই যে খালা খালা দাগ, এই খালা খালা দাগটা হয়েছে চাঁদের কলঙ্ক। এখন চাঁদের কলঙ্ক কি বাবা? চাঁদের কলঙ্ক কি? চাঁদের কলঙ্ক হইল, চাঁদের গুরুদেব হইল বৃহস্পতি, আর গুরুমাতা হলো তারা। চাঁদ দেখতে এত সুদর্শন ভক্তগণ, চাঁদের দিকে যে একবার তাকায় হেউ চাঁদের প্রেমে পড়ে যায়, চাঁদের দিকে যে একবার তাকায় হেউ চাঁদের প্রেমে পড়ে যায়। এখন যার হাত থেকে গুরুমাতা পর্যন্ত রেহাই পাইছে না বাবা, এত লুচ্চা আছে চাঁদ। চাঁদ এত লুচ্চা কি করছে জানো? গুরুমাতা তারার সঙ্গে যখন কুকর্মে লিপ্ত হইছে, হাতে নাতে ধরছে গুরুদেব। গুরুদেব হাতে নাতে ধরে বলছে চাঁদ, তুমি রূপের বড়াইয়ে, যৌবনের বড়াইয়ে তোমার হাত থেকে যখন গুরুমাতা পর্যন্ত রেহাই পেল না, তুমি গুরুমাতার সঙ্গে যখন কুকর্মে লিপ্ত হলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সুন্দর বদনটা আর থাকবে না, তোমার সুন্দর বদনে কালো কালো দাগ পড়ে তুমি হয়ে যাবে কলঙ্কিত চাঁদ। এই জন্য আকাশের চাঁদ হয়ে গেল কি? কলঙ্কিত চাঁদ। আর আমার নদিয়ার চাঁদ গৌরহরি হয়েছে অলঙ্কিত চাঁদ। আমার গৌরহরি হয়েছে অলঙ্কিত চাঁদ, আর আকাশের চাঁদ হয়েছে কলঙ্কিত চাঁদ। ভক্তগণ হরিব, এখন আকাশের চাঁদ কয় কলায় পরিপূর্ণ জানো? আকাশের চাঁদ কয় কলা বাবা? আকাশের চাঁদ হয়েছে 15 কলা, আর নদিয়ার চাঁদ হয়েছে 16 কলা। আকাশের চাঁদ 15 কলা, আর শিব ঠাকুরের কপালে দেখছেন একটা চাঁদ? হরিবল, শিব ঠাকুরের কপালে চাঁদ আসেনি? এই চাঁদটা কই থেকে আইছে রে বাবা? এটা এমনি এমনি কি শিব ঠাকুরের কপালে আইছে? না, আকাশের চাঁদ হইলো 15 কলা। কেমন করে জানো? এই যে চাঁদ যে একটা একটা করে যে 27টা বিয়া করছে, তখন শ্বশুরের সঙ্গে একটা প্রতিজ্ঞা করেছিল, বাবা আমি তো একটা একটা করে তোমার 27টা কন্যাকে জগতে গ্রহণ করলাম, কিন্তু খেরোরে বেশি, খেরোরে কম, আর খেরোরে ভালোবাসবো বেশি, আর খেরোরে ভালোবাসবো কবিতা না রে বাবা, তোমার 27 জন কন্যার আমি সমান চোখে ভালোবাসবো। এখন বিয়ার পরে দেখা যায় মাত্র 2 জনটে বালা পায়। বিয়ার পরে ওই সাথে 2 জনটে বালা পায়, 25 জনটে বালা পায় না। যখন 25 জনটে বালা পায় না, তারা 25 জন একত্র একটা আন্দোলন গড়িয়া তুলছে, বলছে এই সাথে তো বিয়ার সময় বাবার লোকে প্রতিজ্ঞা করছে যে সময়ের সমান চোখে দেখবো, এখন দেখা যায় মাত্র 2 জনটে বালা পায়, 25 জনটে বালা পায় না। চল আমরা 25 জন মিলিয়ে একটা আন্দোলন গড়ে তুলি। তখন 25 জন বইন মিলিয়ে আন্দোলন তুলছে, বাবার কাছে গিয়ে কইছে, বাবা বিয়ার সময় তো কইছিলাম আমরা হলে সমান চোখে দেখবো তোমার জামাই, এখন দেখা যায় মাত্র 2 জনটে বালা পায়, 25 জনটে বালা পায় না। তখন দক্ষ রাজা বলেছিল, মারে চাঁদ যখন আমার সঙ্গে প্রতারণা করেছে, আমি তাকে এবার অভিশাপ দিলাম, চাঁদ এবার দণ্ডে 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 ক্ষয় হয়ে যাবে, দণ্ডে দণ্ডে চাঁদ ক্ষয় হয়ে যাবে। এই জন্য ভক্তগণ দেখবাই যেদিন পূর্ণিমা, এদিন চাঁদ তাকে বড় পরিপূর্ণ চাঁদ। আর পূর্ণিমার পরে কি হয় বাবা? এক দণ্ড তাই হইতে যেদিন অমাবস্যা হয়, এদিন কই যায়? ও শিবরণ, যেদিন অমাবস্যা হয় এদিন চাঁদ কই যায়? বা এদিন চাঁদ দেখা যায়নি না, এদিন চাঁদ যায় কই? ওই যে শিব ঠাকুরের যে রাসনি এক দণ্ডদান কপালে নিয়া, ওই শিব ঠাকুরের কপাল কারণে চাঁদ বাঁচিয়ে আছে। তাহলে কিন্তু চাঁদ আমরা জগতে কেউ দেখতাম পারতাম না। ভক্তগণ বলছেন, কাঞ্চনা রে তোর ওই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। ওই চাঁদ হইছে 15 কলায় পরিপূর্ণ, আর আমার নদিয়ার চাঁদ হইছে 16 কলায় পরিপূর্ণ। হরিবল।
তাই বলছে নাগরীর শুন, আমি সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির গুণে। 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 ওই আমি অলকিত চিত্র হরিয়া নীল অলকিত চিত্ত হরিয়া নীল গো। অলকিত চিত্র হরিয়া নীল আমার অলকিত চিত্ত হরিয়া নীল গো। অরুণ নয়ন বাহানে গনাগরি অরুণ নয়ন বাহানে। অরুণ নয়ন বানে গনাগরি অরুণ নয়ন বান। ও আমার হৃদয় গৌর হরিব গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির গুণে। ও আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির গুণে। ও আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির গুণে। আমি কি আহার বলিব তোহরে গনাগরি ইহিয়ার বলিব তোহরে। ওই আমি কি আর বলিব ওরে গনাগরি কি আর বলিব তোরে। বসে যে দিবস সময়ে নদিয়া নগরে সে দিবস সময়ে নদিয়া নগরে রমণী পরের বাহির নহর নগরী রমণী গরের বাহির নহরে। সে যে রমণী গড়ের বাহির করে গনাগরি রমণী গড়ের বাহির করে। আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির গুণে। আরে কোন ভাগ্যবতী যুবতী নেহার অগুণ ভাগ্যবতী যুবতী নেহার বোঝ হয়ে রসয় বিলাস রে নাগরী বোঝ হে রসয় বিলাস। বজহে রসয় বিলাস গনাগরি বজহে রসয় বিলাস। তাহার চরণ হৃদয়ে দরিয়া ওরে তাহার চরণ হৃদয়ে দরিয়া। তাহার চরণ
ওই রূপটা তুই কেমন করে দর্শন করলি মনের কথা বল। বলছে আমি কেমন করে দেখলাম শুন, আমি ঘুমটা খুলে বদনে তোলে, সবাই মিলে হরিব আস্তে, সবাই মিলে গাই। বলছে আমরা কেমন করে দেখলাম দর্শন করলাম সুন্দরী ঘাটে গিয়ে শুনবো। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো রসের নটো যায় না চিয়া নইদের বাজার দিয়া গো হরিবল যারা দে। চলুন ভক্তগণ আমরা যারা দাঁড়াইয়া আছি যারা বইয়া আছি সবাই মিলে একটু হাত তালি দিয়ে গাই সবাই মিলে। আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে বদনে হরিবল তুলে হরিবল। দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো। হাই গো রসের নটো যায় না চিয়া নইদের বাজার দিয়া গো, ওরে রসের নট যায় নাচিয়া নইদের বাজার দিয়া হাই গো, গো রসের নটো যায় না চিয়া নইদের বাজার দিয়া গো, ওরে রসের নট যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো। আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া হরিবল। গো। ভক্তগণ আমরা সবাই মিলে গাই গানটা, কারণ এই গানটা হচ্ছে রূপমানের রোগের পর যদি আমরা অবিশ্বাসে গাই। আমরা সবাই মিলে যারা দাঁড়াইয়া আছি আমার যুবক বন্ধুগণ যারা দাঁড়াইয়া আছি যারা বইয়া আছি তুই দুয়ার দিস না বেটা ফাটা গলায় হরিবল আপনারা দিও সবাই মিলে হরিবল জানা দে। ঠিক আমরা সবাই মিলে গাই ভক্তগণ বেশি সময় নাই আর 20 মিনিট আছে, তারপরে আপনারা রাষ্ট্রীয় আপনারা আস্বাদন করবেন আমরা রূপমানের কীর্তন বিশ্রাম দিব। হরিবল সবাই মিলে গাই। এই গানটা কারা কারা গাইতেছে একটু হাত তুলো চাই দিয়ে কারা কারা গাইতেছে গানটা সবাই। ঠিক আছে তাহলে সবাই মিলে গাই একটু হাত তালে দিয়া, তোমরা গাইও না দেখি তারা সবাই মিলে গাও। ওগো ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, হাই গো রসের নটো যায় না চিয়া নইদের বাজার দিয়া গো, ওগো ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, সুরদনি আলো ঘরে বহু রূপের ছোটা হে গো, গো মরছি মরছি আমি মরছি তুমি রাম হইল না গো, গো মরছি মরছি আমি মরছি তুমি রাম হইল না গো, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, হাই গো কুলকুয়া ভে বাউরি হবে লাগলে রসের ঢেউ গো, হাই গো কুলকুয়া ভে বাউরি হবে লাগলে রসের ঢেউ গো, হাই গো লুচনে বলে জানতে পারে রসিক হইলে সে গো, হাই গো লুচনে বলে জানতে পারে রসিক হইলে সে গো, চলে বলে জানতে পারে রসিক হইলে সেই, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া হাই গো রসের নহটা যাই না চিয়া নইদের বাজার দিয়া গো, ওরে রসের নট যাই নাচিয়া নইদের বাজার দিয়া গো, হাই গো রসের নহটা যাই না চিয়া নইদের বাজার দিয়া গো, ওরে রসের নট যাই নাচিয়া নইদের বাজার দিয়া গো, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা তুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো, আমি ঘুমটা তুলে বদনে তুলে ও দেখেছিলাম চাইয়া গো, হাই গো মোহনে লহে গো নদী
গৌর প্রেমের দেউলাই গাছে যার মনে সবাই মিলে হরিব আরে ওই গো সখী সবাই মিলে আমরা হাততালি দিয়ে গাইব ওরে অন্য জানে কেমনে গৌর প্রেমের দেউলাই গাছে যার মনে দেউলাই গাছে সবাই মিলে হরিবল হাততালি দিয়ে গাই ওই আরে ওই গো সখী অন্য জানে কেমনে আরে ওই গো সখী অন্য জানে কেমনে গৌর প্রেমের দেউলাই গাছে যার মনে আরে ওই গো সখী অন্য জানে কেমনে গৌর প্রেমের দেউলাই গাছে যার মনে ওঠেও পলকে পলকে উঠে রে ওডেও পলকে পলকে উঠে রে পলকে পলকে উঠে রে ওডেও পলকে পলকে উঠে রে আরে ওই রে সখী তাকে না সে গোপনে আরে ওই রে সখী তাকে না সে গোপনে গৌর প্রেমের দেউলাই গাছে নয়নে আরে ওই গো সখী অন্য জানে কেমন আরে ওই গো সখী অন্য জানে কেমনে গৌর প্রেমের দেউলাই গাছে যার মনে সেজে অথর চাঁদি গৌরা ধারে ধরতে গেলে না দে দরে সখী দরে দে তোরা রে অতর চান গৌরা তারে ধরতে গেলে না দে তোরা সখী বলে দে তোরা সেজে অথর চাঁদি গৌরা ধারে ধরতে গেলে না দে দরে সখী দরে দে তোরা সেজে অতর চান গৌরা তারে ধরতে গেলে না দে তোরা সখী বলে দে তোরা ও তারে ধরতে গেলে না দে তোরা রে ও তারে ধরতে গেলে নদী দোরা রে ও তারে ধরতে গেলে না দে তোরা রে ও তারে ধরতে গেলে নদী দোরা রে আরে ওই রে সখী তোরা দেশে আপনে আরে ওই রে সখী তোরা দেশে আপনে গৌর রূপের দেউলাই গাছে যার মনে আরে ওই গো সখী জয় গৌর হরিবল। কেমন আরে ওই গো সখী অন্য জানে কেমনে গৌর প্রেমের দেউলাই গাছে যার মনে ওঠেও পলকে পলকে উঠে রে ওডেও পলকে পলকে উঠে রে ও সখী রে রাহাগো সখী রে ও সখী রে প্রাণ সখী রে ও সখী রে রাহাগো সখী রে
বলে সখী গো, আমি সুরধনির ঘাটে জল ভরতে গিয়ে এমন রূপ দর্শন করলাম, যে রূপ দর্শন করলে আমার মন প্রাণ সবকিছু আমি গৌর চরণে সমর্পণ করে আসলাম। হরিবল ভক্তগণ, আরো একটা গান, আরো রূপের একটা গান পরিবেশন করে আমরা বিশ্রাম টানবো, তারপরে আমরা সবাই রাসলীলা আমরা আস্বাদন করবো। হরিবল জরাদে, আপনারা কৃপা করে সময়টুকু দিবেন। যিনি কীর্তন পরিবেশন করতে এসেছেন কলিকাতা থেকে, লাবণী গাইন, উনি এখানে রাসলীলা পরিবেশন করবে। ভক্তগণ, আপনারা সবাই সেই লীলা একটু আস্বাদন করবেন। হরিবল জরাদে। এবার চলুন, কারণ বৃন্দাবনে গিয়া হরিবল আমাদের বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে যেতে হলে সবাই মিলে রাধারানী জয়গান করে, উলুধ্বনি আর জয়ধ্বনি করে আমরা সবাই বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আমরা একটা পরিবেশন করবো। হরিবল, চলুন বৃন্দাবনে যাই সবাই মিলে। কারা কারা বৃন্দাবনে যাবে হাত তুলুন। হরিবল, বৃন্দাবনে আমরা সবাই বৃন্দাবনে যাব। ঠিক আছে, এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপে, আর এখন যাব আমরা মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আরেকটা পথ পরিবেশন করি, আমরা বিশ্রাম টানবো। চলুন, বৃন্দাবনে যেতে হলে রাধারানী জয়গান করে, উলুধ্বনি আর জয়ধ্বনি করে আমরা সবাই মিলে বৃন্দাবনের পথে যাই। হরিবল জরাদে। একবার রাধা নাম 100বার কৃষ্ণ নামের সমান, তাই সবাই মিলে একটু বৃন্দাবনের পথে চলি। হরিবল। তোরা দেওরিয়া নন্দে রাধা রানীর জয় তোরা, ওরে রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয়। রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয়। ওরে আনন্দ রাধা রানীর জয় তোরা, ওরে আনন্দে রাধা রানীর জয়। আরে রাধা নামে সদাবাসী বাজায় বন্দে দিবানিশি। রাধা নামে সদাবাসী বাজায় বন্দে দিবানিশি। গো রাধা নামে সদাবাসী বাজায় বন্দে দিবানিশি। রাধা নামে সদাবাসী বাজায় বন্দে দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়। জয় রাধে উলুধ্বনি উলুধ্বনি হরিবল। ধ্বনি উঠে বিশ্বময়। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়। হে ওরে আনন্দ রাধা রানীর জয় তোরা, ওরে আনন্দে রাধা রানীর জয়। হায় রে পাপ ঠাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রধায়িনী। ওরে পাপ তাপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। আরে পাপ ঠাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রধায়িনী। ওরে পাপ তাপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। রাধা রানীর নামটি নিলে তাকে না রে জমের বয়। ওরে রাধা রানীর নামটি নিলে তাকে না রে জমের বয়। ওরে রাধা রানীর নামটি নিলে তাকে না রে জমের ভয়। রাধা রানীর নামটি নিলে তাকে না রে জমের বয়। তোরা দে ওরে আনন্দে রাধা রানীর জয়। রাধে ওরে আনন্দে রাধা রানীর জয়। হায় রে অদমর মনে বলে এই আশীর্বাদ করো মরে। অধমর মনে বলে ওই আশীর্বাদ করো। হায় রে অদমর মনে বলে ওই আশীর্বাদ করো মরে। অধমর মনে বলে ওই আশীর্বাদ করো মরে। ওরে রাধা রানীর শ্রীপাদ পথে মন যেন মজিয়া রহ। ওরে রাধা রানীর শ্রীপাদ পথে মন যেন মজিয়া রহ। তোরা দে ওরে আনন্দে রাধা রানীর জয় তোরা। ওরে আনন্দে রাধা রানীর জয়। হায় রে রাধা রানীর জয় দিলে তাকে না রে জমের বয়। ওরে রাধা রানীর জয় দিলে তাকে না
ভক্তগণ আরো জোরে করিয়া, কারণ এই কে আইলাম তারে সৈগ দেহিকে আইলাম তারে, আমি দেইতে আইলাম তারে সইগ দেইতে, আমি কে আইলাম তারে সৈগ দেহিকে আইলাম তারে। আইলাম তারে সইগ দেইতে। আস্তে আস্তে হরি বল, সবাই মিলে একটু হাততালি দিয়ে গাই, সবাই মিলে আমরা ওই গানটা গাই তো বিশ্রাম টানবো, এটা সবাই মিলে গাই হরি বল যারা দে, সবাই মিলে গাই, আমার সুরটা বেশ যারা দে, সবাই মিলে গাই, সবাই মিলে গাই। আমি দেইকে আইলাম তারে সৈগ দেহিকে আইলাম তারে, আইলাম তারে সইগ দেইতে, আইলাম তারে। মেরে খঙ্গতে এত রূপ নয়নে না ধরে, স্বামীর কয়ঙ্গে রূপ নয়ন নীলাদনে, বান্দা সে বিনোদ চূড়ানো হব গুঞ্জা দিয়া। ওরে বাইন্দাছে বিনোদ চূড়ানো গুঞ্জা দিয়া। আই গো উপরে ময়ূরের মাথা বামে হেলাইয়া, ওরে উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আমি দেইকে আইলাম তারে সৈগ দেহিকে আইলাম তারে, আমি দেইতে আইলাম তারে সইগ দেইতে, আইলাম তারে। স্বামীর কালি আভরণ গোখানি চন্দনে হেতে মাতা, স্বামীর কালি আবরণ গোখানি চন্দনেতে মাতা। আই গো আমা হইতে জাতি কুলো নাহি গেল রাতা, ওরে আমা হইতে যাতে তুলনাহি এলো রাতা। আমি দেইকে আইলাম তারে সৈগ দেহিকে আইলাম তারে, আমি দেইতে আইলাম তারে সইগ দেইতে, আইলাম তারে। মোহন কদম্ব হেলন, স্বামীর মোহন মুরলি গহাতে কদম কহেলন। হায়রে দেখিয়া আশা তার রূপ হইলাম, ও চেতন হায়রে আমি দেখি আশা হইলাম, ও চেতন। হায় গো দেখিয়া আশা তার রূপ হইলাম, ও চেতন হায়রে। ওই আমি দেখি আশা রূপ হইলাম, ও চেতন। আমি দেইকে আইলাম তারে সৈগ দেহিকে আইলাম তারে, আমি দেইতে আইলাম তারে সইগ দেইতে, আইলাম তারে। আমি গৃহ কর্ম করি ঘবারে আহুলাই সবদেহ, আমি গৃহ কর্ম করি গোবারে আউলাই সবদেহ। আমি গৃহ কর্ম করি ঘবারে আহুলাই সবদেহ, আমি গৃহ কর্ম করি গোবারে আউলাই সবদেহ। হায়রে জ্ঞান দাস কয় বিশ্বম হইল সামের লেহ, ওরে জ্ঞান দাস কই বিষম হইল স্বামীর নেহ। হায় গো জ্ঞান দাস কয় বিষম হইল স্বামীর নেহ। ওরে জ্ঞান দাস কই বিষম হইল স্বামীর নেহ। আমি দেইতে আইলাম তারে সইগ দেইতে, আইলাম তারে। আমি দেইতে আইলাম তারে সইগ দেইতে, আইলাম তারে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি বলি, ওই কানে রইল ওইখানে রইল